ঢাকা সিটির ভিতরে এবং এর আশপাশে কিছু জমিদার বাড়ি রয়েছে। এইসব জমিদার বাড়ি নিয়ে আমাদের আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব এই জমিদার বাড়িগুলোর অবস্থান, কিভাবে যাবেন, কখন যাবেন এবং যেতে আপনার কত টাকা খরচ হবে সহ সব তথ্য শেয়ার করব, যাতে আপনি খুব সহজে এই সব জায়গায় যেতে পারেন। রোজ গার্ডেন ঢাকার টিকাতলিতে অবস্থিত। ঊনবিংশ শতকের শেষের দিকে ব্যবসায়ী ঋষিকেশ দাস এই প্রাসাদ নির্মাণ করেন। এই প্রাসাদের চারপাশে তখন অসংখ্য গোলাপের গাছ ছিল, এজন্য এর নামকরণ করা হয় রোজ গার্ডেন। মতিঝিল থেকে রিকশা নিয়ে আপনি সরাসরি রোজ গার্ডেন যেতে পারবেন। ভাড়া নেবে 50 টাকা। রোজ গার্ডেন মঙ্গলবার থেকে শনিবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। সোমবার দিন খোলা থাকে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আর রবিবার রোজ গার্ডেন সাপ্তাহিক বন্ধ থাকে। রোজ গার্ডেনের প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 30 টাকা করে। লালকুঠি পুরান ঢাকার ফরাসগঞ্জে অবস্থিত। 1874 সালে নির্মিত লাল ইটের এই ভবনটি মূলত টাউন হল হিসেবে নির্মাণ করা হয়েছিল। পরে রঙের কারণে এর নাম লালকুঠি হয়ে যায়। একসময় বুড়িগঙ্গা নদী থেকে লালকুঠি দেখা যেত। সদরঘাট থেকে রিকশা নিয়ে আপনি সরাসরি লালকুঠি যেতে পারবেন। বর্তমানে লালকুঠির সংস্কারের কাজ চলমান রয়েছে, তাই এইখানে এখন প্রবেশ করতে কোনো ফি দিতে হয় না। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল পুরান ঢাকার সবচেয়ে বিখ্যাত স্থাপনাগুলোর মধ্যে অন্যতম একটি। এইখানে একসময় নবাব পরিবার বসবাস করত। 1859 সালে নবাব আব্দুল গনি এটি কিনে নেন এবং তার ছেলের নাম অনুসারে এর নামকরণ করেন। সদরঘাট থেকে পায়ে হেঁটে আপনি আহসান মঞ্জিল যেতে পারবেন। আহসান মঞ্জিল শনিবার থেকে বুধবার সকাল 10টা30 থেকে বিকাল 5টা30 পর্যন্ত খোলা থাকে। শুক্রবার দিন খোলা থাকে দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত। আর প্রতি বৃহস্পতিবার আহসান মঞ্জিল সাপ্তাহিক বন্ধ থাকে। আহসান মঞ্জিলের প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 30 টাকা করে। পাকুটিয়া জমিদার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় অবস্থিত। ধারণা করা হয় এই জমিদার বাড়ি 17 শতকে নির্মাণ করা হয়েছিল। এখানে এখন 4টি ভবন রয়েছে, তার মধ্যে একটি ভবন কলেজ হিসেবে ব্যবহার করা হয়। গাবতলী থেকে ঢাকা নাগরপুর বাসে করে আপনি সরাসরি পাকুটিয়া জমিদার বাড়ি আসতে পারবেন। ভাড়া নেবে 120 টাকা। পাকুটিয়া জমিদার বাড়ি একটি উন্মুক্ত স্থান, তাই এখানে বছরের যে কোনো দিন যে কোনো সময় আসতে পারবেন। পানামনগর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত। একসময় এখানে অভিজাত শ্রেণীর লোকজন বসবাস করত। তাদের বসবাস করার বাড়িগুলো এখনও রয়ে গেছে। গুলিস্তান থেকে বাসে উঠে আপনি সরাসরি পানামনগর আসতে পারবেন। পানামনগর বুধবার ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। বুধবার পানামনগর সাপ্তাহিক বন্ধ থাকে। পানামনগরের প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 30 টাকা করে। বালিয়াটি জমিদার বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অবস্থিত। এই জমিদার বাড়ি 19 শতকের প্রথম দিকে নির্মাণ করা হয়েছিল। এই জমিদার বাড়ির ভিতরে 8টি স্থাপনা রয়েছে। এর মধ্যে সামনে রয়েছে 4টি স্থাপনা এবং পিছনে রয়েছে আরও 4টি স্থাপনা। ঢাকার গাবতলী থেকে ঢাকা নাগরপুর বাসে করে আপনি সরাসরি বালিয়াটি জমিদার বাড়ি আসতে পারবেন। বাসের ভাড়া নেবে 100 টাকা। বালিয়াটি জমিদার বাড়ি রবিবার এবং সোমবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। এই জমিদার বাড়ি রবিবার পূর্ণ দিবস এবং সোমবার দুপুর 2টা পর্যন্ত বন্ধ থাকে। লালবাগ কেল্লা পুরান ঢাকার লালবাগে অবস্থিত। এটি একসময় মুঘল দুর্গ ছিল। লালবাগ কেল্লা রবিবার এবং সোমবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। রবিবার দিন পূর্ণ দিবস এবং সোমবার দিন অর্ধ দিবস এই কেল্লা বন্ধ থাকে। লালবাগ কেল্লার প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 30 টাকা করে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।